দেখো তোমরা স্ক্রিনে যে প্রোগ্রামটা দেখতে পাচ্ছ, এই প্রোগ্রামটা হচ্ছে ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর ইউজ ইন জাভা। কি করে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর জাভাতে ইউজ করা যায় সেটার কনসেপ্টটা একদম ইজি ওয়েতে তোমাদেরকে আমি দেখাবো। দেখো প্রথমে আমি একটা এক্সাম্পল দিয়ে নিচ্ছি, তাতে বেটার হবে। ধরো তোমাদের একটা ব্যাগ আছে, থলে আছে, যার ভিতরে তোমার কিছু অ্যাপেলস রাখা আছে। এবার সেই অ্যাপেলসটাকে যদি তোমাকে বলা হয় যে প্রথমেই তোমাকে বলা হলো যে অ্যাপেলস তোমার থলেতে কতগুলো আছে, তাহলে সেই সংখ্যাটা তোমরা বলতে পারবে যে গুণে। কিন্তু যদি তারপরে গোনার পরে তারপরে যদি সেখানে আরও একটা অ্যাপেল সেখানে অ্যাড করা হয়, তাহলে তার কত ভ্যালু হবে। অ্যাকচুয়ালি তার মিনিং হচ্ছে ইনক্রিমেন্ট বিফোর অ্যান্ড ইনক্রিমেন্ট আফটার। মানে ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট বোথ দুটোই আমরা দু রকমভাবে ইউজ করতে পারি। একটা হয় যদি ইনক্রিমেন্ট ইউজ করার আগেই সেটা ইনক্রিজ হয়ে যাচ্ছে এক, আর একটা হচ্ছে যে আগে আমরা ইউজ করছি পরে ইনক্রিজ করছে। তাহলে এটা হলো দু রকমের ওয়ে। এবার এখানে যে এক্সাম্পলটা তোমরা দেখতে পাচ্ছ যে ইন্টিজার a ইকাল টু 10 আমি রেখেছি, b ইকাল টু প্লাস প্লাস a, মানে এটা প্রেফিক্স, এর আগেই কিন্তু দুটো প্লাস দেওয়া আছে, মানে প্রেফিক্স এখানে ইনক্রিমেন্ট হচ্ছে, মানে আগেই ইনক্রিজ হচ্ছে, মানে ইউজ করার আগেই ইনক্রিজ হচ্ছে, ইনক্রিজ হওয়ার পরে ইউজ হবে, ভালো করে বুঝতে হবে। এবার সি ইকাল টু বি মাইনাস মাইনাস, মানে ইউজ আগে হচ্ছে ডিক্রিজ পরে হচ্ছে। তাহলে কি হচ্ছে এখানে, তাহলে এর ভ্যালু কত হবে, বি এর ভ্যালু কত হবে এবং সি এর ভ্যালু কত হবে, প্রবলেমটা হচ্ছে এখানে। তাহলে প্রথমে এর ভ্যালু আমি দেখে নিই, বুঝে নেই ভালো করে, তারপরে আমরা রান করে প্রোগ্রামটা দেখে নেবো যে ঠিক হচ্ছে কিনা। দেখো প্রথমে হচ্ছে এর ভ্যালু 10, কিন্তু বি ইকাল টু প্লাস প্লাস এ আর হয়ে গেল, তার মানে বি এর ভ্যালু কত হলো, 11 হয়ে গেল। কারণ আমি বললাম কি, যদি প্লাস প্লাস আগেই থাকে তাহলে আমরা কি করব, ইউজ করার আগেই ইনক্রিজ করে নেবো। তাহলে এক ইনক্রিজ করে নিলাম, 10-এর সাথে এক যোগ করে নিলাম, কত হলো 11 হয়ে গেল, 11 হয়ে গেল, সেই 11টা বিতে স্টোর হয়ে গেল। নেক্সট হচ্ছে সি ইকাল টু বি মাইনাস মাইনাস, তাহলে বি এর ভ্যালুটা যখন 11 হলো, তাহলে এখানে সি এর ভ্যালুটা কিন্তু আগে ইউজ হবে পরে ডিক্রিজ হবে, তাহলে কিন্তু সি এর ভ্যালু 11ই থাকবে, কিন্তু বি এর ভ্যালু কিন্তু এখানে বি এর ভ্যালুটা এখানে 11 আসবে, কিন্তু পরে মাইনাস হয়ে 10 হবে। তাহলে অ্যাকচুয়ালি এর ভ্যালু হবে কত, এর ভ্যালু হবে 11, বি এর ভ্যালু হবে 10 আর সি এর ভ্যালু হবে 11। ঠিক আছে, কারণ কি এর ভ্যালু তো আমার এখানে পরে ইনক্রিজ হয়ে গেল, 11 হয়ে গেল, আবার বি এর ভ্যালুটা এখানে এসে পরে কমে গেল, তাহলে 11 থেকে কমে গেল, এখানে 10 হয়ে গেল, তাহলে আমার হয়ে গেল 11 10 11, সি এর ভ্যালু 11 হবে। তাহলে আমরা এইবার আমরা কম্পাইল করে রান করে একবার দেখে নিই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কি তাই হচ্ছে কি না। দেখো 11 10 11, তাহলে বুঝতে পারলে 11 10 11 তোমরা এবার দেখতে পাচ্ছ। তাহলে